আমাদের নেক্সট পার্টের যে ভিডিও সেখানে আছে চেন রুল, আমি আগেই বলেছিলাম। তো এই চেন রুল শিখতে গেলে আমাদের প্রিভিয়াস যে পার্ট 1 ভিডিও ওটা দেখতেই হবে, কারণ ওটা বেসিক্স একটা ডেরিভেটিভের অ্যাপ্লাই বা রুলস বা ফর্মুলাগুলো দেওয়া আছে, ওটা দেখার পরে চেন রুল শিখতে হবে। তাহলে এখন চেন রুল সম্পর্কে চলে আসে। চেন রুল কখন কাজে লাগে, চেন রুল শিখে আমার লাভ কি বা প্রয়োজন কি? না, ধরো আমি একটা ফাংশনের ডেরিভেটিভ করতে বললাম, ddx অফ সাইন লগ এক্স। আমি একটু পার্ট 1 এর ভিডিওতে বলেছিলাম যে আমি ddx না বলে আমি স্টার দিয়ে কথা বলি, মনে রাখতে বলি, এটার ডেরিভেটিভ হয় cos স্টার। তাহলে দেখো সাইনের ডেরিভেটিভ তোমরা সহজেই মনে রাখার চেষ্টা করো অনেকেই, যে সাইনের ডেরিভেটিভ cos হয়ে যায়, তাহলে ddx অফ সাইন লগ এক্স সমান হয়ে যাবে cos লগ এক্স। এটা কিন্তু ভুল। সাইনের ডেরিভেটিভ cos হয় এইভাবে মনে রাখা চলবে না। কিভাবে রাখতে হবে না, সাইন এক্স এর ডেরিভেটিভ cos এক্স হয়, বা সাইন স্টারের ডেরিভেটিভ cos স্টার হয়। স্টার বলতে আমি কেন দিচ্ছি এখানে না, স্টারটা হচ্ছে যে কোনো একটা ফাংশন হতে পারে। তাহলে এখানে স্টারের জায়গায় কত আছে, ধরো লগ এক্স, কিন্তু ডিডি স্টার এই স্টার সূত্রটাকে আমি আরেকবার লিখছি, দেখো ddx সাইন এক্স সমান হয়ে গেল cos x। এইখানে দেখো x, এইখানে x, তবেই cos x হচ্ছে। তাহলে দেখো এইখানে আমার ddx, এইখানে আছে sin x কিন্তু নেই, এখানে আছে log x। তাহলে কি আমরা cos log x করতে পারবো? হিসাব মতো আমাদের কার সাপেক্ষে করতে হতো, log x এর সাপেক্ষে করলে এটা হতো। আমরা করছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে কি করতে হবে না, তার জন্য আমাদের এখানে চেন রুলের অ্যাপ্লাই করতে হবে। তাহলে চেন রুল জিনিসটা কি না, চেন রুল জিনিসটা হলো log x কে আমরা অন্য ফাংশন ধরে নিচ্ছি। ধরো এটার আমাদেরকে ডেরিভেটিভ বার করতে বলেছে, আমি ইউ সমান ধরে নিলাম log x। প্রথমটা একটু কঠিন লাগতে পারে, ভালো করে দেখো, তারপরে সহজ করে বলে দেবো। তাহলে এই জায়গাটাতে আমার কত হলো সাইন ইউ ddx, কিন্তু এটা সাইনটা কার অপেক্ষক আছে, এই ফাংশনটা কার ফাংশন, কোন ভ্যারিয়েবলের রেসপেক্ট আছে, ইউর রেসপেক্টে। ইউ হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে নতুন করে তৈরি করলাম। তাহলে এটাকে ডেরিভেটিভ করতে গেলে কার রেসপেক্টে করতে হবে না, ইউর রেসপেক্টে করতে হবে। কিন্তু এখানে এই ddx ছিল, তাহলে এখানে আমি লিখে দিলাম du বাই dx। যদিও সেরকমটা নয়, ধরে নাও, ধরা চলে না, ddx এই du ক্যান্সেলের মতো ধরে নাও। দেখো du ক্যান্সেলের মতো ধরলে ddx থাকলো। তাহলে কি হচ্ছে, এরপরে দেখো du বাই dx, এইখানে du বাই dx মানেই তো ddx অফ log x, মানে হয়ে গেল 1/x। তাহলে du বাই dx এর মানটা আমি বার করে নিতে পারলাম। আর স্টার x x sin u ডেরিভেটিভ কত হয় cos u, du বাই dx এর মান কত হলো 1/x। তাহলে cos u এর মানটা কত ধরেছিলাম, cos log x। এটাকে চেন রুল বলছি কেন, আমি যদি একটু বিস্তারিতভাবে অঙ্কটাকে লিখি তাহলে দেখো ভালো করে বোঝো। আমাকে বার করতে বলেছে ddx অফ সাইন log x, ddx অফ সাইন log x। দেখো মেইন ফাংশনটা কত, এটা। তাহলে আমি ধরে নিচ্ছি y সমান সাইন log x। এখন আমি y সমান সাইন log x, আমি ধরেছি log x সমান u সমান log x। তাহলে এখানে u সমান যদি log x ধরে নিই, তাহলে কত হলো সাইন u। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, yটা হচ্ছে ইউর অপেক্ষক, ইউটা হলো আবার x এর অপেক্ষক, চেনের আকারে আছে। yটা হলো কার অপেক্ষক, ইউটা হলো কার অপেক্ষক, x এর। তার জন্য এটা রুলটার নাম হচ্ছে চেন রুল, চেনের আকারে আছে। একটার ভেতরে আরেকটা ফাংশন আছে, সাইন একটা ফাংশন, লগারিদম একটা ফাংশন, এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে ত্রিকোণমিতিক ফাংশনের ভেতরে লগারিদম ফাংশন আছে। তাহলে ফাংশনের ভেতরে যদি ফাংশন থাকে তখন আমরা চেন রুলটা অ্যাপ্লাই করব। যেমন ধরো ফাংশনের ভিতরে ফাংশন বলতে লগ সাইন e টু দি পাওয়ার x। এখানে দেখো তিনটে ফাংশন আছে। প্রথমে কি আছে, লগারিদম ফাংশন, তার মধ্যে কে ঢুকে আছে, ত্রিকোণমিতিক ফাংশন। বাট সাইন, তার ভেতরে সাইনের ভেতরে কে আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x। এখানেও কিন্তু আমাদের চেন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখো y ইকুয়াল টু কত এলো, সাইন ইউ। তাহলে এটা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, dy বাই du। y এর ডেরিভেটিভ মানে এদিকেও ডেরিভেটিভ du অফ সাইন ইউ।
মানে কত হয়ে গেল ডিডি ইউ সাইন ইউ, দেখো স্টার স্টার এক্স এক্স ডিডি এক্স অফ সাইন এক্স মিলে গেছে, তাহলে এটা হলো কস ইউ। এটা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, ইউটা কার ফাংশন দেওয়া আছে এক্স এর, তাহলে ডিইউ বাই ডিএক্স কত হবে 1/x, কারণ এক্স এর ফাংশন, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। এখন দেখো ডিওয়াই বাই ডিএক্স, এটা মানেই তো এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে আসছে তো ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স কত হচ্ছে cos ইউ ইন্টু 1/x, ইউর মানটা কত cos log x ইন্টু 1/x। কঠিন লাগছে এত এত জিনিস কিভাবে করব, এটা ইউ ধরলাম, যদি বড় ফাংশন থাকে তাহলে ইউটাকে আবার ভি ধরো। আমি একটা বড় ফাংশনের অ্যাপ্লাই করছি, দেখো ফাংশনের ভিতরে ফাংশন লেখা আছে যেটা আমি লিখলাম। একটা এক্সাম্পল করছি, একটু বড় এক্সাম্পল, মনে করো বললো ওয়াই সমান হ্যাঁ সাইন স্কোয়ার লগ এক্স 3x, সাইন স্কোয়ার লগ 3x। এটা কিভাবে অ্যাপ্লাই করবো, ধরো এখানে ফার্স্ট ফাংশনটা কত, প্রথম যে ফাংশন, আমি কি বললাম ফাংশনের ভেতরে ফাংশন ঢুকে থাকবে, অনেকটা পেঁয়াজের খোসার মতো, একটার ভেতরে একটা ফাংশন ঢুকে আছে। তাহলে প্রথম যে ফাংশন f1, এটা f2, এটা f3, এটা f4, প্রথম ফাংশনটা কত ভাববে সাইন, কিন্তু সাইন নয়, প্রথম ফাংশন যেটা আছে সেটা হচ্ছে হোল স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার, তাহলে সাইন লগ 3x, তাহলে প্রথম ফাংশন হচ্ছে হোল স্কোয়ার মানে এই রকম। তারপরের ফাংশন কি আছে সাইন, তারপরের ফাংশন কি আছে লগ, তারপরের ফাংশন কত আছে 3x। তাহলে দেখো একটার পর একটা ফাংশন ইন্টারলিঙ্ক হয়ে আছে। তাহলে আমি এটা ধরে নিচ্ছি বড়টা ইউ ধরে নিচ্ছি, তাহলে ইউ স্কোয়ার হলো, ইউটা ধরে নিচ্ছি সাইন লগ 3x, তাহলে এটাকে লিখছি সাইন ভি, এখানে ভি ধরে নিচ্ছি লগ 3x। তাহলে দেখো ওয়াইটা কার অপেক্ষক হয়ে গেল ইউর, কিভাবে চেনটা আসছে দেখো, ওয়াইটা কার ফাংশন হয়ে গেল না ইউ, ইউটা কার হয়ে গেল না ভি এর, ভিটা কার হলো এক্স এর, মানে আলটিমেটলি আমাকে বার করতে হবে ওয়াইটা এক্স এর অপেক্ষক রূপে দেওয়া ছিল, ডেরিভেটিভটা বার করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু এখানে আমাকে ওয়াইটা কত হয়ে গেল ওয়াই ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি ফাংশনটা যে ভ্যারিয়েবলের রেসপেক্টে থাকবে ডেরিভেটিভটা সেই ভ্যারিয়েবলের রেসপেক্টে করতে হবে। এখানে ওয়াইটা কার অপেক্ষক বা কার ফাংশন ইউর ফাংশন, তাহলে এখানে করতে হবে ডিওয়াই বাই ডিইউ, মানেই তো এটা ওয়াই এর ডেরিভেটিভ মানে ইউ স্কোয়ারের ডেরিভেটিভ, ইউ স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2u। এখন দেখো ইউটা কার ফাংশন হলো না ভি এর, তাহলে আমাকে বার করতে হবে কার রেসপেক্টে ডেরিভেটিভ ভি এর রেসপেক্টে, তাহলে কত হবে ডিডি ভি অফ সাইন ভি মানে কত হয়ে যাবে cos ভি। ক্লিয়ার, ভিটা কার অপেক্ষক log 3x এর, এটা আরো একটা ধরে নিতে হবে, কিরকম না log 3x টাকে ধরে নাও একটা, তখন বুঝতে পারবেন আরো। তাহলে 3x টা আবার একটা ফাংশন, তাহলে এটা ধরে নিচ্ছি log w ইকুয়াল টু 3x, তাহলে এটাকে x না লিখে এটাকে ধরে নাও w টা আবার x এর ফাংশন, একটু বড় হবে অসুবিধা নেই, চেন তো যেমন খুশি আমি ফাংশন ধরে নিতে পারি। তাহলে ভিটা হচ্ছে log w, তাহলে আমি যদি এটাকে বার করাই কত হবে dv বাই dw, কেন না ভিটা হচ্ছে w এর ফাংশন, তাহলে w এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, সেটা কত হবে 1 log স্টারের বা log x এর ডেরিভেটিভ কত হয় 1/x, তাহলে log w এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি 1/w, এই w টা কার ফাংশন x এর ফাংশন, তাহলে dw বাই dx সমান ddx অফ 3x, দ্যাট ইজ 3টা বাইরে চলে আসছে, ddx অফ x মানে 1, তাহলে 3 হয়ে গেল। একটু ধৈর্য নিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে। অতএব দেখো dy বাই dx পেতে গেলে dy বাই du, du বাই dv, dv বাই dw, dw dx এই সবগুলো মাল্টিপ্লাই করো, dy du ইন্টু du dv ইন্টু dv dw ইন্টু dw dx, তাহলে দেখো u v v w ক্যান্সেলের মতো, তাহলে কত পড়ে থাকছে এগুলো সব মাল্টিপ্লাই করে দাও, 2u cos v 1/w 3, সবগুলো যেমন যা ছিল x এর আকারে লিখে দাও। 2u মানে কত 2, ইউর ভ্যালুটা কত, ইউ কত ধরেছি সাইন log 3x,
cos v, তাহলে cos v এর মানটা কত log 3x, 1 by w, w মানটা কত 3x into 3, 2 sin log 3x cos log 3x into 1 by 3x into 3, 3 ক্যান্সেল হয়ে গেলে যেটা পড়ে থাকবে এটাই হচ্ছে ফাইনাল ডেরিভেটিভ dy by dx। তাহলে y যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা এর ডেরিভেটিভ চেন রুলের সাহায্যে বার করলাম। এই এত বড় চেন রুলের সাহায্যে ডেরিভেটিভ আমরা শিখলাম ঠিকই, এটা তো দ্রুত হলো না, খুব কুইকলি তো আমি করতে পারছি না, তাহলে কিভাবে করতে হবে এই এক্সাম্পলটাকে আমি সহজে করব। যে আমি ফর্মুলাগুলো বলেছি সেগুলো স্টার হিসাবে মনে রাখবে। ফার্স্ট ফর্মুলা ভালো করে দেখো, প্রথম ফর্মুলাটা কি বলেছিলাম, ডিডি স্টার অফ স্টার টু দি পাওয়ার এন, সবগুলোকে স্টার হিসেবে মনে থাকবে, স্টার হিসেবে মনে রাখবে, তাহলে চেন রুল বুঝতে খুব সহজ, 1 মিনিটে হয়ে যাবে। এত বড় অঙ্কটা 1 মিনিটও লাগবে না হয়তো। দেখো কিভাবে করছি। প্রথম কথা আমি আগেই বললাম যে এটাকে মেন ফাংশনটা হোল স্কোয়ার, তাহলে সাইন লগ 3x হোল স্কোয়ার। কত দ্রুত অঙ্কটা হবে দেখো, আমাকে বার করতে হবে কি dy বাই dx, কারণ দেখো এখানে ভ্যারিয়েবলের মধ্যে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডান দিকে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে x, তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে dy বাই dx। আমি পেঁয়াজের খোসার মতো পরপর ফাংশনগুলোকে এঁকে নিচ্ছি বা দেখে নিচ্ছি, কত দ্রুত হবে দেখো। প্রথম ফাংশনটা কত হোল স্কোয়ার মানে এইরকম, তারপরের ফাংশনটা কত সাইন, সাইন স্টার, স্টার মানে যেটা ভিতরে আছে সাইনের ভিতরে যেটা আছে, তারপরের ফাংশনটা কত লগ, সাইনের ভিতরে কি আছে লগ, তারপরের ফাংশন লগ, লগ স্টার, লগের ভিতরে কত আছে না 3x। তাহলে দেখো পরপর ফাংশনগুলো এইভাবে আসছে, আমি মনে মনে লিখতে পারো, খাতার মধ্যে যারা প্রথম করবে তারা খাতার মধ্যে লিখে নেবে, তাহলে কি হবে 2-4টা করার পরে অটোমেটিক তোমরা চেন রুলটা খুব দ্রুত করতে পারবে। চেন রুল শিখে যাওয়া মানে ডেরিভেটিভের সম্পূর্ণ শিখে যাওয়া। তাহলে ফার্স্ট দেখো ফর্মুলা নাম্বার 1, আমি ফর্মুলাটা আরেকবার বলে দিচ্ছি, ডিডি স্টার অফ স্টার টু দি পাওয়ার n, অর্থাৎ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার n কত হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে কত আছে হোল স্কোয়ার, তাহলে কত হবে 2 স্টার, আর স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2 স্টার, তাহলে 2 স্টার, স্টার মানে পুরোটা হয়ে গেল। নেক্সট ফাংশন ইনটু সাইন স্টার, সাইন স্টারের ডেরিভেটিভ কত হয় তোমরা সঙ্গে সঙ্গে বলতে পারবে কস স্টার, স্টার মানে যেটা ভিতরে আছে, তাহলে সাইনের ভেতরে কতটা আছে এতটা আছে মানে কস, এখানে দেখো কস স্টার, তারপরে দেখো ইনটু লগ স্টার, লগ, লগের ডেরিভেটিভ কত হয় লগারিদম ফাংশনের 1 বাই স্টার, তাহলে লগের ভেতরে কতটা স্টার আছে মানে 1 বাই 3x, তারপরে কত আছে 3x, 3x এর ডেরিভেটিভ কত না 3 ইন্টু 1 মানে 3, x এর ডেরিভেটিভ 1, তাহলে দেখো এক লাইনে হয়ে গেল ওটা। তাহলে কত 2 সাইন log 3x cos log 3x বাই 3x। এটাকে কেউ সিম্পল করতে পারে 2 sin থিটা cos থিটা, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে sin 2 থিটা, নন প্রবলেম, আমাদের ডেরিভেটিভ সেখানে কাজ। dy বাই dx আমি সহজে বার করে নিলাম। আরো একটা চেন রুটের অ্যাপ্লাই করছি, ধরো নেক্সট আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো y সমান sin 3x স্কয়ার, খুব সিম্পল, sin 3x, sin 3x স্কয়ারের ডেরিভেটিভ করতে হবে, এখানে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত আছে x, ফলে আমাকে কি বার করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ dy বাই dx। তাহলে এটাকে dy বাই dx মানে ভেরিয়েবলটা x এর অপেক্ষক, তাহলে কার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, তাহলে d dx, এটা y, এটা মানে তো dy বাই dx, সেটা কত হবে d dx অফ sin 3x স্কয়ার। চেন রুল করতে হবে, কেননা sin x নেই, sin x নেই, এখানে আলাদা ফাংশন আছে, তাহলে প্রথম ফাংশন কত সেই পেঁয়াজের খোসার মতো দুটো ছক করে না, বাইরের খোলস থেকে ছাড়াতে আসবো। প্রথম ফাংশন কত আছে না সাইন স্টার, তারপরের ফাংশন কত আছে না 3x স্কয়ার। তাহলে দেখো সাইন স্টারের, স্টার মানে সাইনের ভেতরে যতটা আছে, তাহলে সাইন স্টার, সাইন স্টারের ডেরিভেটিভ কত হয় না কস স্টার, তারপরে কার ডেরিভেটিভ না 3x স্কয়ার। এটা যদি করতে না পারো এখানে লিখে দেবে ddx অফ 3x স্কয়ার।
তাহলে ধ্রুবকের বাইরে ডেরিভেটিভ, এই কনস্ট্যান্টটা ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যায়, cos ইন্টু ডিডি এক্স অফ স্কোয়ার, কারণ 3টাকে আমি বাইরে বার করে দিলাম। আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2x, তাহলে 2x হলে 6x হয়ে যাবে, 6x cos 3x স্কোয়ার। খুব সহজেই আমরা একটা চেন রুলের অ্যাপ্লাই করে নিতে পারলাম। নেক্সট আর একটা কঠিন একটা চেন রুল করছি, ডেরিভেটিভ করব রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা বললো ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলেছে, ওয়াই ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এইটার প্রথম ফাংশনটা কত না, প্রথম ফাংশনটা কিন্তু রুট, তারপরে কত আছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে রুট ওভার স্টার, তার ভিতরে কত আছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এরপরে আসছি রুট ওভারের ডেরিভেটিভ কত হয়, রুট এক্স এর ডেরিভেটিভ কত, এই ডেরিভেটিভটা কত, এটা কোন রুলে হবে, রুল নাম্বার 1, ফর্মুলা নাম্বার 1, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, মানে কত হয় হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, দ্যাট ইজ হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু হাফ ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ সমান হাফ। এই এতটা প্রসেস আমরা করব না, আমি পরে বলে দেবো যে কোনগুলো সুবিধার জন্য মনে রাখবো, জাস্ট এটা মনে রাখবো। রুটের ডেরিভেটিভ 1/2 রুট, আমি একটু বলেই দিই যেগুলো মনে রাখবে তোমরা। 1 নম্বর ধরো ডিডি এক্স অফ রুট এক্স, এটা মনে রেখে দেবে 1/2 রুট এক্স। 2 নম্বর ডিডি এক্স অফ 1/x মাইনাস 1/x স্কোয়ার, এই দুটো কিন্তু মনে রেখে দেবে, এটা বারবার করার থেকে মনে রেখে দেওয়া ভালো। ডিডি এক্স অফ রুট এক্স, রুটের ডেরিভেটিভ কত হয় না 1/2 রুট, 1/x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস 1/x স্কোয়ার। কারণ কি এটা ওই রুলে যদি ফেলি আমি এইভাবে যদি করে আসি, এতগুলো স্টেপ করার পরে এটা পাবো, এতগুলো স্টেপ না করে একবারে সরাসরি মনে রাখবো, অঙ্কটা একটু কমবে লেন্থটা। এই দুটো কিন্তু খাতায় লিখে রেখে দেবে নোট করে, ডিডি এক্স অফ রুট এক্স মানে 1/2 রুট এক্স, ডিডি এক্স অফ 1/x ইকুয়াল টু এক্স টু দি মাইনাস 1/x স্কোয়ার। কিভাবে আসছে দেখে নাও, তোমরা নিজেরাই করে নিতে পারবে। এটা এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1, that is minus 1 x to the power minus 1 minus 1, that is minus 1 x to the power minus 2, that is minus 1/x square। তাহলে এতগুলো প্রসেস আমরা করতে যাব না, 1/x অনেকবার আমার অ্যাপ্লাই থাকবে, মাইনাস 1/x স্কোয়ার করে দেবো। দেখো তাহলে এটাকে এইভাবে আমি করছি, ফার্স্ট ফাংশন আমাকে বার করছি আমি ডিওয়াই বাই ডিএক্স, কত হবে প্রথম ফাংশনকে রুট, রুটের ডেরিভেটিভ কত হয় না 1/2 রুট, তাহলে 1/2 রুট স্টার, স্টারটা কত, এটা পুরোটা স্টার, এটা কত 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তারপরে কার ডেরিভেটিভ ওই ফাংশনটার, এটা উপরে গেলে কত হবে রুট ওভার 1 প্লাস এক্স, এটা দুটোতে রুট আমি লাগাতে পারি। এটার ডেরিভেটিভ আমি কিভাবে করব, এটা দেখো একটা রুল আমি বলেছিলাম ইউ বাই ভি রুল, ডিডি এক্স অফ ইউ বাই ভি, এই যে রুলটা কি হয় ভি স্কোয়ার থাকবে নিচে, উপরে হবে ভি ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স। তাহলে এটা কত হবে ভি স্কোয়ার 1 প্লাস এক্স থাকলো, ভিটা রইলো কার ডেরিভেটিভ 1 মাইনাস এক্স এর, মাইনাস 1 মাইনাস এক্স রইলো কার ডেরিভেটিভ 1 প্লাস এক্স। তাহলে দেখো রুট ওভার 1 প্লাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স 2 ইন্টু এটার ডেরিভেটিভ কত 1 প্লাস এক্স, এটা কত হবে 1 এর 0 এক্স এর জন্য 1 মানে মাইনাস 1 মাইনাস এটা কত হবে 1 মাইনাস এক্স, এটা হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স তার স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার 1 প্লাস এক্স বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু এটা কত হবে মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এক্স এক্স কেটে যাবে, এখানে মাইনাস 2 আসবে, তাহলে কত হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু মাইনাস 2 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এটা সিম্পলিফাই করবে, তাহলে যেটা আসবে সেটা অ্যান্সার। এটা গেল চেন রুল, ইউ বাই ভি রুল সবগুলো আমাদের অ্যাপ্লাই হয়ে গেল এটার মধ্যে। তাহলে এইভাবে আমরা চেন রুলটাকে অ্যাপ্লাই করব, খুব ইজি ওয়েতে আমরা ভাববো, চেন রুলটাকে মুখে মুখে বলবো, আমরা ডেরিভেটিভ অঙ্কগুলো মুখে মুখে হয়ে যাবে, খাতায় লিখতেও হবে না, পরপর বলে যাব হয়ে যাবে। ধরো নেক্সট আমরা কতগুলো প্রবলেম নিয়ে আসছি। দেখো প্রত্যেকটি থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে,
ডেরিভেটিভের ভ্যালুটা বার করতে হবে dy বাই dx। তাহলে আমাদের এখানে কতগুলো ফাংশন আমরা দিয়েছি, y ইকুয়াল টু √2x, y ইকুয়াল টু e⁵x এরকম করে দেওয়া আছে। যারা যারা করতে পারবে ভিডিওটাকে পজ করে এগুলো করে নাও, তারপর আমার সাথে মিলিয়ে দেখবে হচ্ছে কিনা। আমি করছি। আমি যদি এটাকে সলিউশনটা দেখি, তাহলে সলিউশন নাম্বার 1, দেখো এখানে y ইকুয়াল টু √2x। এখানে যে √2x টা দেওয়া আছে, প্রথম ফাংশনটা কি আগে মুখে মুখে বলো, কি হবে? রুট ওভার। তাহলে ফার্স্ট ফাংশনটা রুট, তারপর একটা 2x, মুখে মুখে বললাম। তাহলে dy বাই dx, রুটের ডেরিভেটিভ কত হয়? বাইরের থেকে ডেরিভেটিভ হয়ে হয়ে আসবে। রুটের ভিতরে কত? 2x আছে, মানে 1/2 রুট, আবার 2x এর ডেরিভেটিভ 2 হয়ে গেল অঙ্ক। সলিউশন নাম্বার 2, y ইকুয়াল টু e⁵x। আমাদেরকে কি বার করতে হবে? dy বাই dx। e⁵x এর সূত্র আমরা পড়েছি, 5x এর নয় কিন্তু। আমি dd স্টার অফ e⁵, আমি স্টার দিয়ে মনে রাখবো। কিন্তু এখানে দেখো, আমি যদি এটা করি, এই বোথ সাইড অপারেটর যেটা নিচ্ছি ddx, এই ddx অফ y, ddx অফ এদিকে কত হবে? e⁵x। কিন্তু এখানে x আছে, এখানে e⁵x, এখানে স্টার e⁵, দুটো কিন্তু মিলে যাবে। x e⁵x থাকলে করা যেত, তাহলে 5x আছে মানে করা যাবে না। আমাদেরকে কি করতে হবে? চেন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথম ফাংশন কি না e⁵, এখানে কত আছে? e⁵, তারপরে ফাংশন কত আছে? এর ভিতরে কত আছে? স্টারটা কত না 5x। বাইরে থেকে করতে করতে এলে কত হবে না? এটা হবে e⁵5x, আবার 5x এর ডেরিভেটিভ কত হয়? 5। তাহলে 5 e⁵x হয়ে গেল অঙ্ক। 3 নম্বর, y ইকুয়াল টু log 10 বেস x। খুব ভালো প্রশ্ন। আমরা লগের সূত্রটা যদি আমরা দেখি, যে ফর্মুলাটা পড়েছিলাম ddx অফ log x ইকুয়াল টু 1/x, এখানে কিন্তু ছিল e বেস, লগের বেসটা কিন্তু ই ছিল। এখানে বেসটা কত দেওয়া আছে? 10। তাহলে কি আমরা যদি বোথ সাইডে ডেরিভেটিভ করি, এদিকেও y নেই, এদিকেও ddx অফ log 10 বেস x, এটা কি করতে পারবো? পারবো না। তাহলে এটাকে লগের রুল অ্যাপ্লাই করে 10 বেসটাকে ই বেসে কনভার্ট করো, তারপরে করো। দেখো 10 বেসি, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভের বাইরে চলে আসে। প্রত্যেকটি এক্সাম্পল দেখবে, তাহলে কিন্তু নলেজটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে log 10 বেসি ইন্টু 1/x, 10 বেসিটা বাইরে চলে এলো। এরপরে এটা ফর্মুলা যেমন ছিল লাগিয়ে দিলাম, নন প্রবলেম। নেক্সট ফর্মুলা, নেক্সট সলিউশন নাম্বার 4। এটা চেন রুলের অ্যাপ্লাই, যারা পারবে করে নাও। তারপরে দেখবে log cos √x আমাকে বার করতে হবে dy বাই dx। এটাও দেখো, ফাংশনের ভেতরে ফাংশন আছে, পরপর ফাংশনগুলোকে চেক করে নেবে। প্রথম ফাংশন log স্টার, তারপরের ফাংশন cos log, তারপরে কি আছে? cos সাইন ফাংশন, তারপরে √x। বাইরের থেকে করতে করতে আসবো। লগের স্টারের ডেরিভেটিভ কত হয় না? 1/* তারপরে cos স্টারের ডেরিভেটিভ কত হয় না? মাইনাস ইন্টু মাইনাস সাইন স্টার, তারপরে ফাংশন কি? √x এর ডেরিভেটিভ কত হয় না? 1/2 এটা কত হবে? মাইনাস সাইন √x বাই 2√x ইন্টু cos √x। এটাকে সিম্পল করে নিতে পারো, tan √x করতে পারো, নন প্রবলেম। তাহলে log cos √x এর ডেরিভেটিভ কত হলো? 1/cos √x, লগের জন্য, cos এর জন্য মাইনাস সাইন √x, √x এর জন্য 1/2 নেক্সট সলিউশন নাম্বার 5, y ইকুয়াল টু √tan x। এটাও দেখো চেন রুল, dy বাই dx, dx অফ √tan x। তোমরা বুঝতেই পারছো, প্রথম ফাংশন √, এর জন্য 1/2 রুট স্টার, তারপরে কি আছে? স্টারটা কত? এখানে নেক্সট ফাংশন tan x এর ডেরিভেটিভ কত হয়? sec²x। নেক্সট সলিউশন নাম্বার 6, y ইকুয়াল সাইন ইনভার্স x²। এখানে দেখো ইনভার্স, তাহলে ফার্স্ট ফাংশন কত আছে? সাইন ইনভার্স স্টার, সেকেন্ড ফাংশন x²। ছোট ছোট অ্যাপ্লাই, dy বাই dx। সাইন ইনভার্সের কত হয়? ফর্মুলাটা 1/√1 মাইনাস স্টার স্কোয়ার। এই স্টারটা কত এখানে? না, এটা হচ্ছে x²। নেক্সট ফাংশন কত? x² এর ডেরিভেটিভ কত হয়? 2x, তাহলে 2x বাই √1 মাইনাস x²। এইগুলো হলো তোমাদের চেন রুলের অ্যাপ্লাই। ভিডিওগুলো দুটো পার্ট, খুব ভালো করে মন দিয়ে দেখো, কারণ ডেরিভেটিভের
প্রপার শিখতে গেলে আরও অনেকগুলো ব্যাপার আছে বলতে হয়। আমরা নেক্সট পার্ট 3 এই পার্টটাতে আমরা ডেরিভেটিভের আরও বিস্তারিত ইমপ্লিসিট এক্সপ্লিসিট ফাংশন বা ডেরিভেটিভ কীভাবে বড় বড় যে অঙ্কগুলো থাকে প্যারামেট্রিক ফর্মে যদি দেওয়া থাকে সেগুলো ডেরিভেটিভ কীভাবে করতে হবে এই সমস্তগুলো বলবো। আপাতত এই বেসিকগুলো তোমরা নলেজটা ক্লিয়ার করো। তারপরে নেক্সট ভিডিওতে যাবে। এগুলো না দেখলে পার্ট 1 এবং পার্ট 2 দুটো পরপর না দেখলে পার্ট 3 ভিডিওগুলো বুঝতে পারবে না।